বিভিন্ন সময়ের আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা যেখানে বীর দর্পে অংশ নেন, সেখানে তারা জাকসু নির্বাচনে পিছিয়ে। নির্বাচনে তাদের অংশগ্রহণ মাত্র 20%। এর পেছনে সাইবার বুলিং, অপরাজনীতি ও নিরাপত্তাহীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে তাদের অংশগ্রহণে সব ধরনের চেষ্টা করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে নির্বাচনের হাওয়া। এবার জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন ২১টি আবাসিক হলের ১১,৯১৯ জন ভোটার। এর মধ্যে নারী ৪৯%। প্রায় সমান সংখ্যক ভোটার থাকলেও জাকসুতে নারী প্রার্থী 20%। হল সংসদের চিত্র আরও করুন। 10টি ছাত্রী হলে 150 পদের বিপরীতে প্রার্থী 128 জন, অর্থাৎ কোনো হলে সব পদে প্রার্থী নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে পুরুষের সাথে সমান তালে সোচ্চার থাকলেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কেন কম? একজন নারী শিক্ষার্থী নিত্যদিন যেই হ্যারাসমেন্টের শিকার হয় অনলাইনে, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয় আসলে আমাদের পরিস্থিতি আসলে ভয়ঙ্করজনক। বিশ্ববিদ্যালয়ের নারী বিদ্বেষমূলক আচরণ, নারীদেরকে হেনস্থা করা সামাজিকভাবে, এই কর্মকাণ্ডগুলো অনলাইন এবং অফলাইনে এখন পর্যন্ত বিদ্যমান। নির্বাচনে অংশগ্রহণে নারীর পিছিয়ে পড়াকে দুঃখজনক বলছেন শিক্ষকরা। প্রার্থিতা জানানো মানেই হচ্ছে সবার থেকে আলাদা হয়ে নিজেকে সামনে নিয়ে আসা, যেটা কিন্তু অনেকেই এটা পছন্দ করে না। নারী নেতৃত্বের ব্যাপারে এই দক্ষিণ পন্থার একটা বড় রকমের রক্ষণশীল মনোভাব আছে। কোথায় যেন তাদেরকে দমন করার জন্য এমন কিছু বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে নারীরা আসলে আতঙ্কিত রাজনীতি করার ক্ষেত্রে। প্রশাসনের দাবি, নারীর অংশগ্রহণে নিরাপত্তার বিষয়ে সজাগ তারা। যেখানে 6টি পদ নারীদের জন্য স্পেসিফিক করে রাখা হয়েছে, এটা কিন্তু দেশের নারীদের লিডারশিপের জন্য, আমাদের নারী শিক্ষার্থীদের লিডারশিপের জন্য একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত। আন্দোলনের মতো ভবিষ্যতের ছাত্র রাজনীতির নেতৃত্বেও নারী শক্ত অবস্থানে থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।